মানব ধর্মকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আর এই দম্পতি এমন একটি কাজ করলেন যা শুনলে পরে আপনারও মনে যেন একেবারে খুশির আনন্দ বয়ে যাবে। এই দম্পতি আসলে ইটালিতে থাকেন, কিন্তু তারা মেদিনীপুরে এসে অনাথ শিশুকে দত্তক নিলেন। একেই মনে হয় বলে মানবিকতা। ওই যে বললাম, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর তারই একেবারে নজির গড়ে উঠল পশ্চিম মেদিনীপুরে। পরিবারে এই ছবি দেখা যাওয়ার পরে সবাই একেবারে বাহবা জানাচ্ছেন। আর যে পরিবারটার কথা বলছি, ওই যে বিদেশ থেকে যারা এসেছেন ইটালি থেকে, তাদের পরিবারে 7 বছরের একটি মেয়ে রয়েছে। তারপরেও তাদের খুব ইচ্ছে ছিল আরেকটি সন্তান নেওয়ার, তবে এক্ষেত্রে তারা দত্তক নিলেন। আর এই ছবি বর্তমানে ধরা পড়েছে, যা মানুষের মন জুগিয়েছে। দেখুন। Such facilities. So everything is online, everything is having a process. We expedite that process, we facilitate that process. We want that such top priority is for us. আমাদের বেসিক্যালি মূল কাজ আছে ইনফরমেশন। সন্তান দত্তক নেওয়ার জন্য ইটালির ওই পরিবার মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন। আন্তর্জাতিক দত্তক সংস্থার হাত ধরে মেদিনীপুরের সরকারি হোম থেকে শিশুকে ভিসা পাসপোর্ট করিয়ে নিয়ে গেলেন বিদেশে। জেলায় মেদিনীপুর শহরে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর করলেন জেলা শাসক খোরশেদ আলী কাদরি। ইটালির মিলান এলাকার ইঞ্জিনিয়ার এলবাল সেরিব্রি, তার স্ত্রী এলিজাবেথ পাক্কো একজন ভিডিও মেকার। পরিবারের 7 বছরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। আরও একটি সন্তান নেওয়ার ইচ্ছে ছিল, আর তাই এই উদ্যোগ। সেই মতো ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরে সরকারি হোমে থাকা অনাথ বাচ্চাদের হদিশ পায় তারা। সরকারি নিয়মে অনলাইনে আবেদনও করেছিলেন। গত 6 মাস আগে করা সেই আবেদনের বিভিন্ন রকম ভেরিফিকেশন শুরু হয়। আন্তর্জাতিক দত্তক সংস্থা আফার মাধ্যমে তারা ভারতীয় সরকারের সেই সমস্ত কাগজে পরীক্ষা নিরীক্ষা করে। এরপর ভারত সরকারের সেই উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে যায়। সোমবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর শহরের শাসক দপ্তরে, জেলা শাসকের দপ্তরে সরকারি হোমের অনাথ শিশুকে তাদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আফার আধিকারিক প্রতিনিধি সারা আন্দ্রিজ। 3 বছরের ওই শিশুর পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র জেলা শাসক খোরশেদ আলী কাদরি তুলে দেন ইটালির ওই দম্পতি ও সারা আন্দ্রিজের হাতে। Such facilities. Everything is online, everything is having a process. We expedite that process. ये सेंसिटिव नोट হচ্ছে না আপনার তো চিন্তা চলছে পুরো কর্মসূচির সম্পন্ন পর্বে জেলা শাসক ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতিকে। শুনবো খোরশেদ আলী কাদরি কি বলেছেন। They are having a family from Italy. যে আমাদের একটা ছেলে আছে এখানে আমাদের অ্যাডপশন হোমে ছিল, নাম ছিলেন সোরেন। তো এটা অ্যাডপ্ট করা হয়েছে। আজকে আমি ফাইনাল যে আছে পাসপোর্ট লেটার প্লাস ওনার যে আছে বার্থ সার্টিফিকেট প্লাস যে আছে ইন্টার কান্ট্রি অ্যাডপশন যে আছে ওনাকে দিয়ে দেব, সো দ্যাট এই যে আমাদের ছোট শিশু আছে
এটা এখন যে আছে ইতালি যাবে, প্লাস ওনার যে ভবিষ্য আছে আমি কামনা করছি কি খুবই উজ্জ্বল হয়, ভালো হয়। ওনাকে অলরেডি বলা হয়েছে কি ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ইজ ভেরি ইমোশনাল, উই আর ভেরি ইমোশনাল অ্যাবাউট আওয়ার চিলড্রেন। সো অ্যাজ এ ডিস্ট্রিক্ট হেড আমি বলছি, আমি মনে করছি কি হি ইজ মাই ওন চাইল্ড। ওনাকে অলরেডি এই বার্তা দেওয়া হয়েছে কি আপনি যে চাইল্ড নিচ্ছে অ্যাজ এ মাদার আপনাকে ইমোশনালি কানেক্ট হতে হবে। প্লাস এখন তো পুরো ট্র্যাকিং সিস্টেম আছে আমাদের ইন কান্ট্রি, যদি অন্য স্টেটে যদি কেউ অ্যাডপ্ট করে দেয়ার ইজ এ ট্র্যাকিং সিস্টেম। যদি অন্য দেশে যায় দেয়ার ইজ এ ট্র্যাকিং সিস্টেম, আফা ট্র্যাক করে যে আমাদের যে চাইল্ড আছে তার কি অবস্থা আছে, তার কি ব্যবস্থা আছে। তো এই সমস্ত জিনিস যে আছে আমি বলবো কি উই আর নাম্বার 1 ইন দ্য স্টেট ইন টার্মস অফ অ্যাডপশন। তো এখানে জাস্ট যে মিডিয়া যে আমাদের বন্ধুরা আছে তাকে আমি বলছি এই নিয়ে আমাদের আরো প্রচার করতে হবে। বেশ কিছু লোক জানে না যে আমাদের যে আছে অ্যাডপশন ফ্যাসিলিটিস আছে, ফস্টার কেয়ার ফ্যাসিলিটিস আছে, সমস্ত এখন অনলাইন সিস্টেম আছে। প্লাস বেশ কিছু আমাদের যে ছেলে মেয়ে ছোট আমাদের হোমে থাকে, তো তার যদি আমাদের ভবিষ্য উজ্জ্বল করতে হবে, আমি তো ওখানে যাই মাঝখানে প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে। তো যদি ভালো করে ইন্টিগ্রেট করা যাবে উইথ প্রসপেক্টিভ যে অ্যাডপ্টিং প্যারেন্টস আছে বা ফস্টার কেয়ার জন্য, আমি মনে করে কি আমাদের যে ছেলে মেয়ে আছে তার ভবিষ্যৎ খুবই ভালো। তো সেই নিয়ে আপনাকে ডাকা হয়েছে। পরিবারের নতুন অতিথিকে পেয়ে বেশ খুশি বাবা মাও। তাকে বড় করে মানুষের মতো মানুষ করতে চান তারা। সেই লক্ষ্যে এবারে এগিয়ে যাওয়ার নতুন চ্যালেঞ্জ। ওই দম্পতিও ভারতীয় অফিসার এবং প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন। শুনবো সারা আন্দ্রাইজ কি বলেছেন। The father is Alberto Riboni and the mother is Elisabetta Facco. Which profession they believe? The mother works as a video maker and the father is an engineer. Okay, they come through a AFA. For international adoption, the parents cannot apply directly for the adoption. They have to apply through AFA, Authorized Foreign Adoption Agency. And the AFA will propose the child to them. They were ready to adopt a special need child, so they went through the special children adoption, and they got the proposal through the AFA of Shuvro Soren, and they accept the child. Yes, I must say that in this district everything went very smooth. The adoption process was not. We didn't face any problem. Thank you to the people here that were very, very. They take good care both of the children and the process of the Say adoption. something more about me. Thank you, Sarah. I came here the first time to meet Shubro Soren at the beginning of the adoption, and I met Mr. Jayanta at that time, and so we were always in Jayanta Sinha, protection officer. protection officer, and he was always in touch with me. Whichever question I have, he was there to reply. So everything was for us very transparent and smooth. Where from they belong? They come from North Italy, from Milan, north of Italy. I'm always very happy when the adoption is complete. This moment is the very big satisfaction. You can see that the family joined together. I must say the first day are not the easier one for the child, because the child has to leave his environment, his home, and start his life with new parents. But usually the children are doing very well. I'm sure Shuvro Soren also will do. Not only me, there is all a system in Italy as well. I will stay in India, but my colleague in Italy, they will have to track. There is a post-adoption system. They will be taken under psychologists also help. And I think every 3 months they have to send a post-adoption report Yes. that is made by an Italian psychologist and social service of Italy. খবরটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।